ব্যাঙেদের দাবি শুনে ব্রাহ্মণ বলল, ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন জলাশয়ে চলে যাও, আমি তোমাদের জন্য একটা রাজা পাঠিয়ে দিচ্ছি জলাশয়ে। এক জলাশয়ে অনেকগুলি ব্যাঙ একসাথে বসবাস করত। জলাশয়ে তারা বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই ছিল, লাফিয়ে ঝাঁপিয়ে শান্তিতে জীবনযাপন করছিল। তবুও তাদের মনে একটাই দুঃখ, কেননা তাদের কোনো রাজা ছিল না, যে রাজা তাদের শাসন করবে আর তাদের ন্যায় অন্যায়ের বিচার করে দেবে, অপরাধের শাস্তি দেবে। সুশাসন করার জন্য তাদের তো একটা রাজার দরকার। তাই তারা একদিন একটা সভা ডেকে বসলো। এরপরে আলোচনার সেই সভাতেই সবাই মনস্থির করলো যে চলো আমরা পাশের জঙ্গলে এক মুনি ঋষির কাছে যাই। ওই মুনি ঋষির অনেক ক্ষমতা, আমরা ওই মুনি ঋষির কাছে গিয়ে আমাদের জন্য একটা রাজা পাঠাবার জন্য আবেদন জানাবো। সভার পরিকল্পনা অনুযায়ী সবাই মিলে একদিন চলল সেই পাশের জঙ্গলের মুনি ঋষির কাছে। মুনি ঋষির কাছে গিয়ে সবাই মিলে আবেদন জানালো, মুনি ঋষি, আমরা একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের একটা বিশেষ আবদার আছে আপনার কাছে। তোদের আবার আবদার? আচ্ছা কি আবদার বলে ফেল দেখি শুনি। মুনি ঋষি, আমাদের কোনো রাজা নেই যে আমাদের সুশাসনে রাখবে, আমাদের ন্যায় অন্যায় বিচার করবে, অন্যায়ের সাজা দেবে। তাই আমাদের একটা রাজা দিন। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তোরা এখন জলাশয়ে চলে যা, আমি তোদের জন্য একটা রাজার ব্যবস্থা করছি। মুনি ঋষির এই কথা শুনে ব্যাঙগুলি আবার জলাশয়ে ফিরে এলো এবং তাদের মনে খুবই খুশি, খুবই আনন্দ, কারণ মুনি ঋষি যে তাদের বলেছেন তাদেরকে একটা রাজা পাঠিয়ে দেবে। তারা যখন মনের খুশিতে জলে সাঁতার কাটছে, লাফিয়ে আনন্দ করছে, এমন সময় ছপাত করে আওয়াজ হলো, জলের উপরে একটা কাঠের গুঁড়ি পড়লো। জলেতে আওয়াজ করে কাঠের গুঁড়ি পড়ায় ব্যাঙেরা ভীষণ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে তারা দেখলো কাঠের গুঁড়িটি কেবল ভেসেই আছে, নড়ে চড়ে রাজার মতো কোনো মেজাজ দেখাচ্ছে না। তখন কয়েকটি ব্যাঙ সাহস করে গুঁড়িটির কাছাকাছি এসে হাজির হলো। এমন সময় দু একজন লাফিয়ে উঠে চড়ে বসলো সেই কাঠের গুঁড়িটির উপরে। কিছুক্ষণ পরে মুনি ঋষির দেওয়া রাজা তাদের কাছে হেলা ফেলার এক জিনিস হয়ে উঠে দাঁড়ালো। তাদের ঠিক মতো পছন্দ হলো না। একজন ব্যাঙ বলে উঠল, দূর ছাই, এ আবার কেমন রাজা? কোনো মেজাজ দেখায় না, কথা বলে না, নড়ে না, চড়ে না। এ কি মুনি ঋষি, এ আবার কেমন রাজা পাঠালেন আমাদের জন্য? দূর। আবার একদিন ব্যাঙেরা হাজির হলো সেই মুনি ঋষির সামনে। তারা আবার মুনি ঋষির কাছে আবেদন জানালেন, মুনি ঋষি, আমাদেরকে শাসন করার জন্য একটা ভালো রাজা পাঠান আমাদের কাছে, যে রাজা আমাদের শাসন করবে, আমাদের ন্যায় অন্যায়ের বিচার করবে। ব্যাঙেদের এই কথা শুনে মুনি ঋষি বললেন, ঠিক আছে, তোমরা জলাশয়ে চলে যাও, আমি তোমাদের একটা রাজা পাঠিয়ে দিচ্ছি। এরপরে মুনি ঋষি বিরক্ত হয়ে একটি জল ধরা সাপকে পাঠিয়ে দিল তাদের রাজা করে। জল ধরা সাপটি
রাজা হয়ে জলাশয়ে আনন্দের সাথে মেজাজের সাথে ঘুরে বেড়াতে লাগলো। আর যখন তখন খেয়াল খুশি মতো একটা একটা করে ব্যাঙ ধরে ধরে খেতে লাগলো। এর ফলে জলাশয়ে ব্যাঙের সংখ্যা দিনের পর দিন কমে যেতে লাগলো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অত্যাচারী রাজার চেয়ে নিরীহ রাজা অনেক ভালো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।